01714010869 কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, এটা শান্তিনগর, ঢাকা। ওখানকার হেড অফিস, ওখানকার নাম্বার এটা। এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি মহান বিজয় দিবস উপলক্ষে। সময় নিঃসন্দেহে আশা করি রক্তের অভাবে কেউ আর মারা যাবে এমনটা শুনতে হবে না। যে কোনো সুস্থ মানুষ 18 বছর পূর্ণ হলে এবং 58 বছর বয়স পর্যন্ত যে কোনো সুস্থ মানুষ প্রতি 4 মাস পর রক্ত দিতে পারে। এখানে একটি রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। স্বেচ্ছায় রক্তদান যারা করতে চান, নারায়ণগঞ্জের এখানে যারা আসছেন এবং যারা এই লাইভটি দেখছেন, আপনারা স্বেচ্ছায় যদি রক্তদান করতে চান, আপনারা এখানে এসে সরাসরি রক্ত দান করতে পারবেন। এবং রক্ত যাদের প্রয়োজন তারা রক্ত কিন্তু সংগ্রহ করারও ব্যবস্থা এখানে রয়েছে। তো আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম, ওনাদের সাথে কথা বলে যে 8টা পর্যন্ত ওনারা থাকবেন, এখানে অবস্থান করবেন। এটা সকাল থেকেই শুরু হয়েছে। তো যারা রক্ত দিতে চান এবং নিতে চান, ও বিশেষ করে আজকের যে আয়োজনটা আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র ওনারা রক্তটা সংগ্রহ করছে, কালেকশন করছে, এবং রক্ত যার প্রয়োজন তারা কিন্তু পরবর্তীতে যোগাযোগ করে এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, যাদের প্রয়োজন তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন রক্তদান। তো এটা হচ্ছে কোয়ান্টাম ব্লাড ক্যাম্প, দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করুন, এই স্লোগানে তারা কিন্তু কাজ করছে। এবং তাদের কিছু স্লোগান এখানে রয়েছে, সেবা উত্তম ইবাদত, এবং আরেকটি নির্দেশনা এখানে আমরা দেখতে পেয়েছি, যেটা স্ক্যানিং ছাড়া রক্ত নেবেন না, এমনকি তা আপনজনের হলেও নয়। এই স্লোগানকে সামনে রেখে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ একটি জনসেবামূলক একটি উদ্যোগ এবং একটি কার্যক্রম। তো আজকের এই রক্তদান কর্মসূচির বিস্তারিত আরেকটু ভালোভাবে জানার জন্য ভিউয়ার্স, এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, পর্যাপ্ত শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, সে আশাবাদ রাখি। এবং আমরা আমাদের ভিডিওতে আজকে নারায়ণগঞ্জ জেলার ইনচার্জ হিসাবে যে দায়িত্বে রয়েছেন রক্তদান কর্মসূচির, তার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে আসলে ওনারা কি কি সেবা সাধারণ জনগণের জন্য দিচ্ছেন। তো আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ভালো আছেন? জি, ভালো আছি। আপনার নামটা যদি আগে। আমার নাম হচ্ছে মিজানুর রহমান। আমি কোয়ান্টাম ফাউন্ডেশন নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ইনচার্জ হিসেবে দায়িত্বে আছি। তো আজকে আমরা আসলে নারায়ণগঞ্জের মানুষের জন্য এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করেছি মহান বিজয় দিবস উপলক্ষে। আমরা এই কর্মসূচিটি সকাল 11টায় শুরু হয়েছে, রাত 8টা পর্যন্ত একযোগে চলবে। স্বেচ্ছায় যারাই রক্ত দিতে চান তো আসলে এইখানে রক্ত দিতে পারবেন। এবং কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম আজকে রক্তদান নিয়ে কাজ করছে প্রায় 25 বছর যাবৎ। নারায়ণগঞ্জে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ক্যাম্প করে থাকি। আজকের ক্যাম্পটা আসলে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ শাখার উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর আসলে একজন সুস্থ মানুষ প্রতি 4 মাস পর রক্ত দিতে পারে। যে কোনো সুস্থ মানুষ বয়স যদি 58-র মধ্যে হয়, 18 বছর বয়স থেকে শুরু করে 58 বছর বয়স পর্যন্ত যে কোনো সুস্থ মানুষ 18 বছর পূর্ণ হলে এবং 58 বছর বয়স পর্যন্ত যে কোনো সুস্থ মানুষ প্রতি 4 মাস পর রক্ত দিতে পারে। রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না। আর আমাদের এখানে রক্ত দিলে 5টা রক্তের স্ক্রিনিং টেস্ট রিপোর্ট আমরা দিচ্ছি, যেটার জন্য কোনো রকম পে করতে হবে না। এবং এখানে রক্ত দেওয়ার মাধ্যমে আপনি ডোনার কার্ড পাচ্ছেন এবং এই ডোনার কার্ডটা দিয়ে আপনার যত বেগ রক্ত সঞ্চিত থাকবে আমাদের কোয়ান্টাম ল্যাবে, আপনি তত বেগ রক্ত আপনার জন্য পুরোপুরি কোনো রকম সার্ভিস চার্জ ছাড়াই নিতে পারবেন। আর এর পরবর্তী যে কোনো অতিরিক্ত ব্যাগ লাগলে সেক্ষেত্রে আপনাকে একটা সার্ভিস চার্জ দিতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রেও আপনার শুধুমাত্র রক্তের স্ক্রিনিং বাবদ যে চার্জটা, সেটা এখানে কোনো রক্ত বিক্রি হয় না, কিন্তু রক্ত যে স্ক্রিনিং করা হয়, স্ক্রিনিং করার জন্য একটা ন্যূনতম সার্ভিস চার্জ মাত্র নেওয়া হয়। আর যারা দরিদ্র অসহায় তাদেরকে বিনামূল্যে রক্ত দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, রক্ত দেওয়ার ব্যবস্থা রয়েছে। আমাদের ঢাকা শান্তিনগরে কোয়ান্টাম ল্যাব রয়েছে, সেখানে 24 ঘন্টা সেখান থেকে রক্ত সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। হ্যাঁ, আপনার এই রুগীরা সেখানে যাচ্ছে, সেখান থেকে রক্ত সংগ্রহ করছে রুগীর আত্মীয় স্বজনরা। এবং এর মাধ্যমে আসলে আমরা এই রক্তদানের ক্ষেত্রে যে একটা মানুষের সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছি গত 25 বছর যাবত। এবং এটার প্রভাব সমাজেও পড়ছে। এখন দেখা যাচ্ছে বিভিন্ন রক্তদাতা গ্রুপ, রক্তদাতা সংগঠন তৈরি হয়েছে। এই রক্তদানের প্রতি যে মানুষের একটা বিশ্বাস, আস্থা এবং এটা যে একটা ভালো কাজ, এই জিনিসটা তৈরি হয়েছে। এবং যার ফলে কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণ সমাজ নিজেরাই উদ্যোগী হয়ে বিভিন্ন হসপিটালে গিয়ে রক্ত দিচ্ছে, বা নিজেরা ফেসবুক ভিত্তিক গ্রুপ করে, হ্যাঁ, তারা কিন্তু রক্তদাতা সংগঠন করে, হ্যাঁ, মানুষেরা এই রোগীদের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের উদ্যোগী হয়ে রক্ত দিচ্ছে। এটা নিঃসন্দেহে এটা স্বেচ্ছা রক্তদান কার্যক্রম নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য একটা আনন্দের বিষয়। হ্যাঁ, এবং আমরা এবং আমাদের আগে থেকেও যারা কাজ করছেন তাদের জন্য এটা
অত্যন্ত আনন্দের বিষয়, এবং যে আমরা এই রক্তদান নিয়ে একটা সচেতনতা তৈরি করতে পেরেছি আমাদের দেশে, এবং আশা করি এটার প্রভাব যত বিদ্যমান থাকবে তত আশা করি দেশের মানুষের এই রক্তের সংকট থেকে আসলে মুক্ত থাকতে পারবে। এবং এটা এমন একটা জিনিস যেটা চাইলে আসলে কেনা যায় না, কিনে নিয়ে আসা যাবে না, এটা কোনো দোকানে আপনি কিনতে পাবেন না, এটা এমন কোনো জিনিস নয়। মানুষের রক্ত দিয়েই পূরণ করতে হবে, যার ফলে আসলে প্রত্যেকটা মানুষের উচিত এই ব্যাপারে সচেতন হওয়া, এবং যত মানুষ এই ব্যাপারে সচেতন হবে তত আসলে আমাদের সমাজে রক্তের যে সংকট সেটা আসলে কেটে যাবে, এবং একটা সময় নিঃসন্দেহে আশা করি রক্তের অভাবে কেউ আর মারা যাবে এমনটা শুনতে হবে না। তো ধন্যবাদ, আমরা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সবাই। 01714010869 কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম, এটা শান্তিনগর, ঢাকা, ওখানকার হেড অফিস, ওখানকার নাম্বার, এটা নাম্বারটা আপনারা রাখতে পারেন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। তো শুনছিলেন যে নারায়ণগঞ্জ জেলার যে ইনচার্জ হিসাবে দায়িত্বে রয়েছেন, ওনারা আজকে যে সেবাটি নিচ্ছেন বা দিচ্ছেন, এটা মানে একটা উত্তম ইবাদত হিসাবে কিন্তু তারা গণ্য করছেন, এবং এটা হচ্ছে জোর প্রয়োগের কারো কাছে কিছু নেই। এখানে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা দিতে পারেন। আর রক্ত দেওয়াটা উনি যেটা বলছিলেন যে এটা কিন্তু আপনার রক্ত দিলে মানুষ অসুস্থ হয়ে পড়ে না, 4 মাস পর পর একটা সুস্থ মানুষ কিন্তু রক্ত দিতে পারেন। এখানে বয়সের একটা লিমিট উনি বলেছেন যে 18 থেকে 58 বছর পর্যন্ত এই বয়সটার ভিতরে রক্তটা মূলত ওনারা সংগ্রহ করে থাকেন। আর রক্ত দিতে হলে আপনার যা যা পরীক্ষা নিরীক্ষা যা যা করার ওনারা সবকিছু করে নিয়ে আপনার রক্তটা কিন্তু তারা কালেকশন করবে এবং সংগ্রহ করে রাখবে। আপনার যদি কখনো আবার এটা প্রয়োজন হয় আপনি কিন্তু যোগাযোগ করে আবার এই রক্তগুলো সংগ্রহ করতে পারবেন। তো ধন্যবাদ যারা এই টিমটা আজকে এখানে আমাদের নারায়ণগঞ্জ জেলার মধ্যে এসে এই রাসেল পার্কের যে গেটটাতে সম্মুখে ওনারা 8টা পর্যন্ত থাকবেন, ওনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানায় জেড টিভি অনলাইন চ্যানেল এবং নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে। তারা কিন্তু এটা একটা সেবা করে যাচ্ছেন, তাদের এই সেবাকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই। তো আজকের লাইভে পর্যন্তই, আবারও নতুন কোনো বিষয় নিয়ে লাইভে যুক্ত হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথে থাকুন।